ঢিলেঢালা অগ্নিবিধি, ঝাঁপ পড়তে চলেছে 25টি হোটেল রেস্তোরাঁ। শোকজের নোটিশ পেয়েও জবাব না দেয়া হোটেল বন্ধের নির্দেশ। সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল। অগ্নিবিধিতে ঢিলেঢালা, ঝাঁপ পড়তে চলেছে 25টি হোটেল এবং রেস্তোরাঁ। শোকজের নোটিশ পেয়েও জবাব না দেওয়ায় হোটেল বন্ধের নির্দেশ। ঝাঁপ পড়তে চলেছে 25টি হোটেল রেস্তোরাঁর। শোকজ করা হয়েছিল, সেই শোকজের নোটিশ পেয়েও জবাব না দেওয়ায় হোটেল বন্ধের নির্দেশ এবার। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আমরা একের পর এক অগ্নিকাণ্ড দেখেছি। আমরা তারাপীঠের পর আমরা শহর কলকাতার বুকে মির্জা গালিব স্ট্রিটেও দেখেছি, সেখানে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। তারপর বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁকে শোকজ করা হয়, কিন্তু সেই শোকজ নোটিশের কোনো জবাব দেওয়া হয়নি। তাহলে এবার প্রশাসনিক কি পদক্ষেপ? দেখো, ইতিমধ্যেই যে 25টা হোটেল, সেই 25টা হোটেল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে দমকল বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে একেবারে যে হোটেলগুলো, সেই হোটেলের যে কাগজ বিধিনিষেধ সেগুলো দমকলের তরফ থেকে চাওয়া হয়েছিল, তার জন্য তাদের আগেই শোকজ করা হয়েছিল, কিন্তু সেরকম পর্যাপ্ত তারা কাগজ জমা দিতে পারেনি। সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে আবারও। আপনাদের খেয়াল থাকবে মির্জা গালিব স্ট্রিটের সেই শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তার জেরে বেশ কয়েকটি প্রাণ চলে যায়। সেখানে বাংলাদেশের নাগরিকরাও ছিলেন। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং তারপর বেশ কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁয় শোকজের নোটিশ ধরানো হয়, কারণ তারা ফায়ার বিধি তারা মানছিলেন না। ক্লিয়ারেন্স ছিল কিনা, এনওসি ছিল কিনা, তার উপর প্রেক্ষিতেই এই শোকজ নোটিশ দেওয়া হয়। তারপর তাদের তরফ থেকে কি কোনো জবাব দেওয়া হয়েছে আমরা জানবো। সুশোভন সরাসরি রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, তুমি যে বিষয়টা বলছিলে যে এবার ঝাঁপ পড়তে চলেছে বেশ কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁ, কেন? তাহলে এতদিন সেই সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো কিভাবে চলেছে? আইনকে কার্যত বুড়ো আঙুল দেখেই তো তাহলে তারা রমরমিয়ে ব্যবসা করেছে। দেখো, যে হোটেলগুলো, বেশ কিছু হোটেলকে দমকলের তরফ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল যে তাদের অগ্নি সুরক্ষা বিধি কী কী রয়েছে সেগুলো জানানোর জন্য, কিন্তু যে কারণগুলো তাদের বলা হয়েছিল বা যে ডকুমেন্টস তাদের থেকে চাওয়া হয়েছিল সেই ডকুমেন্টস তারা দিতে পারেননি। ইতিমধ্যেই 25টা হোটেলকে কিন্তু শোকজ করা হয়েছে এবং যেটা মূলত তাদের বলা হয়েছে যে তাদের তাহলে হোটেল চলতে দেওয়া যায় কি করে, তার কারণ যে অগ্নিবিধি রয়েছে বা এসওপি রয়েছে, সেই এসওপি তারা কোনোভাবেই মানছে না। এবং সেই জন্য কিন্তু একেবারে যে ঘটনা ঘটছিল, তুমি জানো যে একেবারে 9 জনের প্রাণ পর্যন্ত চলে গেল, সেই ঘটনার পরেই কিন্তু দমকল বিভাগ বিভিন্ন হোটেলে তারা কিন্তু হানা দেয়। হানা দিয়ে একাধিক যে বেনিয়ম তাদের চোখে পড়ে এবং তারপরে কিন্তু বর্তমানে 25টা হোটেলকে তারা শোকজ করেছে। এবং সেক্ষেত্রে এই কথাও বলা হচ্ছে যে তাহলে এই হোটেলগুলো চলতে দেওয়া যায় কিনা, যেহেতু তারা অগ্নিবিধি মানে না, তাই স্বাভাবিকভাবেই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তারা পায়নি। দমকল বিভাগ তাদের উপর যথেষ্টই ক্ষুব্ধ রয়েছে। ধন্যবাদ সুশোভন, নজর থাকবে আমাদের।